হ্যান্ডশেক অ্যানিমেশন, টেক্সট হাইলাইট টেকনিক, ইউটিউব লোগো ট্রানজাকশন, চ্যানেল নেম, মোশন ব্যাকগ্রাউন্ড, এছাড়া আরও অনেক কিছু শেখাবো। স্পেশালি সেই সমস্ত ভিডিও এডিটিং টেকনিকগুলি যে ভিডিও এডিটিং টেকনিকগুলি ডিকোডিং ওয়াইটি তার ভিডিওতে ইউজ করে। ভিডিও এডিটিং করার জন্য আমি ডিকোডিং ওয়াইটির এবং আমার ফেভারিট ইনশর্ট অ্যাপ্লিকেশান ইউজ করব। যদি তুমি ভিডিও এডিটিং করার জন্য অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করো তাহলেও এই ভিডিওটি পুরো দেখতে পারো, কারণ ভিডিও এডিটিং যে সফটওয়্যারই করো না কেন এডিটিংয়ের প্রসেস কিন্তু সেম হয়। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তুমি হয়তো ডিকোডিং ওয়াইটির ভিডিওতে দেখেছো ডিকোডিং ওয়াইটি বলতে বলতে টেক্সটের কালার চেঞ্জ করে দেয়। তো দেখা যাক আমি পারি কিনা। তো প্রথমেই আমি একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তারপর এখানে টেক্সট অপশানে ক্লিক করে আবারও টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখে নেব ভিউজ কিভাবে বাড়াবেন। তারপর এই টেক্সটটিকে ব্যাকগ্রাউন্ডের টাইমলাইন পর্যন্ত সেট করে নেব। তারপর এই টেক্সটটির একটি কপি করে নেব। তো আমি ভিউজ এবং কিভাবে এই দুটি সেন্টেন্সের কালার চেঞ্জ করতে চাই, এর জন্য আমি এখানে এডিট অপশানে ক্লিক করব। তারপর বাড়াবেন সেন্টেন্সটিকে রিমুভ করে দেব। তারপর এখানে কালার অপশানে ক্লিক করে আমি এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে নেব। তারপর এই টেক্সটটিকে 1 নম্বর টেক্সটটির উপর অ্যাডজাস্ট করে দেব। তারপর টাইমলাইনে একটু আগিয়ে গিয়ে এই টেক্সটটিকে স্প্লিট করে দেব। তারপর বাঁ দিকের এই টেক্সটটি ডিলিট করে দেব। তো একবার প্লে করে দেখি। ডিকোডিং ওয়াইটির মতো হয়েছে? কমেন্টে জানিও। আশা করছি তুমি ডিকোডিং ওয়াইটির চ্যানেলে এই ধরনের ইউটিউব লোগো ট্রানজাকশন অবশ্যই দেখেছো। চলো এই ধরনের ট্রানজাকশন বানাই। প্রথমে আমি দুটি ভিডিও অ্যাড করে নেব। তারপর ভিডিওর টাইমলাইনে কিছুটা আগিয়ে গিয়ে এখানে পিআইপি অপশানে ক্লিক করে একটি ইউটিউব লোগো অ্যাড করে নেব। তারপর লোগোটি একটু প্রয়োজন মতো জুম করে নেব। তারপর একটি কি ফ্রেম অ্যাড করে লোগোটিকে স্ক্রিনের বাঁ দিকে হাইড করে দেব। তারপর দুটি ভিডিওর মাঝামাঝি পয়েন্টে এসে ইউটিউব লোগোটিকে স্ক্রিনের মাঝামাঝি নিয়ে এসে জুম করে দেব। তারপর টাইমলাইনে একটু আগিয়ে গিয়ে লোগোটিকে একটু ছোট করে দেব এবং স্ক্রিনের ডান দিকে আউট করে দেব। তো একবার প্লে করে দেখা যাক। ডিকোডিং ওয়াইটির কপি, তাই না? যে কোনো স্ক্রিনশটের বা আর্টিকেলের টেক্সটকে হাইলাইট করার জন্য তোমাকে প্রথমে সেই স্ক্রিনশটটি বা আর্টিকেলটি অ্যাড করে নিতে হবে। এক্সাম্পলের জন্য আমি একটি আর্টিকেল অ্যাড করে নিচ্ছি। আর্টিকেলটি অ্যাড করে নেওয়ার পর আর্টিকেলটি প্রয়োজন মতো একটু জুম করে নেব। তারপর এখানে টেক্সটে ক্লিক করে আবারও টেক্সটে ক্লিক করে এখানে স্পেস টাইপ করতে থাকবো। তারপর এখানে কালার অপশানটিতে ক্লিক করে এখানে লেবেল অপশানটিতে ক্লিক করে এখান থেকে আমি রেড কালারটি সিলেক্ট করে নেব। তুমি চাইলে অন্য কোনো কালারও নিতে পারো। কালার সিলেক্ট করে নেওয়ার পর এখানে ট্রান্সপিট অপশানটিতে ক্লিক করে দেব। তারপর তুমি যে টেক্সটটিকে হাইলাইট করতে চাও এই কালারটিকে সেখানে অ্যাডজাস্ট করে দাও। আমি উপরের এই বড় টেক্সটটিকে হাইলাইট করতে চাই, তাই আমি এই কালারটি এখানে অ্যাডজাস্ট করে নেব। তো তুমি দেখতে পাচ্ছ টেক্সটটি হাইলাইট তো হয়েছে কিন্তু অর্ধেক হয়েছে, পুরো টেক্সটটি হাইলাইট হয়নি। এটা ঠিক করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করে আবারও স্পেস টাইপ করতে থাকবো যতক্ষণ না টেক্সটটি পুরোপুরি হাইলাইট হয়ে যায়। টেক্সটটি পুরোপুরি হাইলাইট হয়ে গেলে এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করে এখান থেকে এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব এবং আউট অ্যানিমেশনটি বন্ধ করে দেব। তো এখন যদি এটি প্লে করে দেখি তাহলে এরকম দেখতে লাগবে। ওকে, তো এই ধরনের চ্যানেল নেম মোশন ব্যাকগ্রাউন্ড দেখতে খুবই ভালো লাগে, তাই না? চলো তাহলে এই ধরনের চ্যানেল নেম মোশন ব্যাকগ্রাউন্ড বানাই। প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তারপর টেক্সটে ক্লিক করে আবারও টেক্সটে ক্লিক করে আমার চ্যানেলের নেমটি 3 বার লিখে নেব। চ্যানেলের নামটি লেখার সময় মাথায় রাখতে হবে চ্যানেলের নামটি একবার লেখার পর একটি ডট ইউজ করতে হবে। চ্যানেলের নামটি লেখা হয়ে গেলে এখানে 3 লাইনে ক্লিক করে এখানের এই রোটেট অপশানটিকে 100 করে নেব। তারপর এই টেক্সটটিকে ব্যাকগ্রাউন্ডের টাইমলাইন অনুযায়ী টেনে বড় করে নেব। তারপর টেক্সটটির স্টার্টিং পয়েন্টে একটি কি ফ্রেম অ্যাড করে টেক্সটটিকে একটু জুম করে দেব। তারপর টেক্সটটির লাস্ট পয়েন্টে গিয়ে একটি কি ফ্রেম অ্যাড করে টেক্সটটিকে ডান দিকে একটু রোটেট করে নেব। তারপর এখানে কপি অপশানে ক্লিক করে এই টেক্সটটির আরেকটি কপি করে নেব। তারপর এই 2 নম্বর টেক্সটটির লাস্ট পয়েন্টে গিয়ে কি ফ্রেমটি রিমুভ করে দেব। তারপর স্টার্টিং পয়েন্টে এসে টেক্সটটিকে একটু ছোট করে নেব।
তারপর আবারও টেক্সটটির লাস্ট পয়েন্টে গিয়ে একটি কি ফ্রেম অ্যাড করে দিয়ে টেক্সটটিকে একটু ডান দিকে রোটেট করে নেব। তারপর এই টেক্সটটির 3টি কপি করে সেম প্রসেস অ্যাপ্লাই করে দেব। তো এখন যদি এটি প্লে করে দেখি তাহলে এরকম দেখতে লাগবে। ওকে, তো এই ধরনের বিহাইন্ড টেক্সট দেখতে খুবই ভালো লাগে, তাই না? দেখতে যতটা ভালো লাগে ততটাই সহজ এই ধরনের বিহাইন্ড টেক্সট বানানো। তো প্রথমে আমি একটি ভিডিও অ্যাড করে নেব, তারপর ভিডিওটি প্রয়োজন মতো রেখে বাকি পার্ট ডিলিট করে দেব। তারপর এখানে টেক্সটে ক্লিক করে আবারও টেক্সটে ক্লিক করে এখানে লিখে নেব অ্যাডভান্স লেভেল এডিটিং। তারপর প্রয়োজন মতো টেক্সটির সাইজ অ্যাডজাস্ট করে নেব। তারপর টেক্সটটি ভিডিওর টাইমলাইন অনুযায়ী সেট করে দেব। একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য টেক্সটটির স্টার্টিং পয়েন্টে একটি কি ফ্রেম অ্যাড করব এবং লাস্ট পয়েন্টে গিয়ে টেক্সটটিকে একটু জুম করে দেব। তারপর এই ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তারপর একটি নিউ প্রজেক্ট বানিয়ে এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নেব। তারপর এখানে পিআইপি অপশানে ক্লিক করে টেক্সট ছাড়া সেম ভিডিওটি অ্যাড করে নেব। তারপর এখানে ক্লিক করে দেব। তারপর এখানে একটু স্লাইড করে কাট আউট অপশানটিতে ক্লিক করে দেব। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো একবার প্লে করে দেখি। কি বস, হয়েছে তো বিহাইন্ড টেক্সট? এই ধরনের হ্যান্ড শেকিং অ্যানিমেশন বানানোর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশান ইউজ করব, কারণ ইনশট অ্যাপ্লিকেশানে এই ধরনের হ্যান্ড শেকিং অ্যানিমেশন বানানো সম্ভব নয়। ওকে, তো প্রথমে আমি ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটি ওপেন করে নেব। তারপর আমি একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তারপর ওভারলে অপশানে ক্লিক করে একটি হ্যান্ড পিএনজি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর হ্যান্ড পিএনজিটি ভিডিওর লেন্থ অনুযায়ী টেনে বড় করে নেব। তারপর হ্যান্ড পিএনজিটি একটু জুম করে স্ক্রিনের বাঁ দিকে অ্যাডজাস্ট করে দেব। তারপর হ্যান্ড পিএনজিটির স্টার্টিং পয়েন্টে একটি কিফ্রেম অ্যাড করে দেব। তারপর হ্যান্ড পিএনজিটির লাস্ট পজিশনে গিয়ে হ্যান্ড পিএনজিটিকে একটু নিচের দিকে রোটেট করে নেব। এখানে হ্যান্ড পিএনজিটি রোটেট করার সময় মাথায় রাখতে হবে হ্যান্ড পিএনজিটি স্টার্টিং পয়েন্টে যে পজিশনে ছিল লাস্ট পয়েন্টেও সেই পজিশনে রাখতে হবে। হ্যান্ড পিএনজিটি রোটেট করে নেওয়ার পর দুটি কিফ্রেমের মাঝামাঝি এসে এখানে স্লাইড করে গ্রাফ অপশানটিতে ক্লিক করে বাউন্স 3 গ্রাফটিকে সিলেক্ট করে নেব। তো এখন যদি এটিকে প্লে করে দেখি এরকম দেখতে লাগবে। কংগ্রাচুলেশন, তুমি এত দূর চলে এসেছো মানে তুমি অনেকগুলি ভিডিও এডিটিং টেকনিক শিখেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, ভিডিও এডিটিং পার্ট 2 যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।